ঠান্ডা লাগছে, কথাগুলো কেমন মানে ভেজে ভেজে আসছে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে না আর কি, ক্লিয়ারভাবে কথাটা আসছে না। হ্যাঁ, তার জন্য সরি। কাঁচা ছোলার পাশাপাশি এই খেজুরটা আমি খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভাবলাম আজকে আমার সকালের ব্রেকফাস্টটা, আজকে না, শুধু আজকে না, এভরিডে আমি সকালে কী দিয়ে শুরু করি, সকালে ব্রেকফাস্ট কী দিয়ে করি, ওইটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। কাঁচা ছোলা, তারপরে খেজুর, এটা আছে, এটা আনবো, এটা খাওয়া শেষ করে তারপরে আনবো। ব্রেকফাস্টটা করি আপনার, এটা বিশেষ করে সকালে ঘুম থেকে উঠি, ওঠার পরে হালকা জিম করি, জিম করার পরে সকালে এটা খেতে হয় খালি পেটে, বুঝছেন? এই কাঁচা ছোলা আমি অনেক বছর ধরে খাচ্ছি, অনেক বছর যাবৎ খাচ্ছি। হ্যাঁ, আর এই কাঁচা ছোলার উপকারিতা সম্পর্কে হয়তো আপনারা অবশ্যই জানেন, আমাকে আর নতুন করে কোনো কিছু বলতে হবে না। এই কাঁচা ছোলা আপনার 20-25টা রোগের মাথা কাটে, আনবিলিভেবল। সো যদিও এটা খেতে খুব একটা ভালো না, গ্রানগুলো বিশ্রী একটা গ্রান, খেতে তেমন একটা টেস্ট নেই, তারপরেও এটা উপকারী। বিশেষ করে এটা যারা জিম করে তাদের জন্য খুব উপকারী। আর বাইকে যাবি দেখ না, হেন নাই। সো কারা কারা আমার মতো প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ছোলা খান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, এইটা আপনার মুখে দিতে একেবারে মন চায় না, তারপরেও মনে করেন আপনার বহু বছর ধরে আমি খাচ্ছি, তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝছেন? আমি শুধু খাই পর্যন্তই, এটার কোনো টেস্ট কোনো কিছু পাই না, কিন্তু উপকার আছে, অনেক উপকার। অনেকে আছে আপনার এই ছোলাটা কি করে সিদ্ধ করে তারপরে তবে সিদ্ধ ছোলা খাওয়া কিন্তু তেমন একটা ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে আমার মতে কাঁচা ছোলা এটা খাওয়া প্রচুর একটা ভালো, এটার মাঝে প্রচুর শক্তি আছে। হ্যাঁ, বিভিন্ন উপকারিতা আছে, বিভিন্ন। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা আমি আজকে ফার্স্ট খাইতেছি। খেতাম খেতাম হ্যাঁ,
Ini ada apa ya? Ini kunap ya. Apa tan ne gula le. Hah? So আরেক কথা হচ্ছে আজকে বাড়িতে কেউ নাই, আমি আর আব্বা আছি। হ্যাঁ, আর ভাবি, ভাই, আম্মা সবাই গেছে বেড়াতে। এটা হচ্ছে আমার খেজুর। কাঁচা ছোলার পাশাপাশি এই খেজুরটা আমি খেয়ে থাকি। এটা আপনার বহু বছর ধরে আমি খাচ্ছি। হ্যাঁ, তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বেশি না, আপনার এই যে 3-4টা রিলি হয়, তিনটা খাইলে এনাফ। এত খাওয়া থেকে 3টাই মানে এনাফ। বেশি খাইলে শুধু ভালো না, ঠিক আছে? পরিমাণ মতো খেতে হয়। তো এটা এখন কিছুক্ষণ আপনার পানিতে এভাবে ভিজিয়ে রাখবো। তারপরে এটা যখন আর একটু মানে নরম হবে তখন এটা খেতে পারবো। সো ফ্রিজে রাখছি তো এটা আপনার শক্ত হয়ে গেছে, বরফের মতো আর কি। কাঁচা ছোলা খেতে খেতে আপনার এইটা আপনার নরম হয়ে যাবে। সো আরেকটা কথা, এই কাঁচা ছোলা খাওয়ার আপনার মিনিমাম 1 ঘন্টা পরে আপনার অন্য খাবার খেতে হবে। যেমন আপনি সকালের ভাত খান, এই কাঁচা ছোলা খাওয়ার 1 ঘন্টা পরে ভাত খেতে পারেন। এটা খাওয়ার পরেই আপনার অন্য খাবার খেতে পারবেন না, ঠিক আছে? সো আমি সরি, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, আমার একটু সমস্যা, ঠান্ডা লাগছে, কথাগুলো কেমন মানে ভেজে আসছে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে না আর কি, ক্লিয়ারভাবে কথাটা আসছে না। হ্যাঁ, তার জন্য সরি। দেখেন, খাইতে আছি কিন্তু ছোলা আর কমে না, মানে আমার কাছে মনে হইতেছে এটা বাড়তেছে। ভিডিও বেশি পরে করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আরেক কথা, ভিডিও করার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। কারণ ভিডিও করার পরে ভিডিওতে কোনো লাইক, কমেন্ট অ্যান্ড ভিউ আসে না। হ্যাঁ, তার জন্য মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। সেই জন্য ভিডিও তেমন একটা করি না আগের মতো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।